আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আজকে আমরা জানব কোন কোন প্রাণীর মাধ্যমে কুরবানি জায়েজ আছে। আমরা কোরআন এবং হাদিস থেকে যে জিনিসটা আমরা ইতিমধ্যে অবগত হয়েছি, ৬টি প্রাণীর মাধ্যমে কুরবানি করা জায়েজ আছে। অন্য কোনো প্রাণীর মাধ্যমে কুরবানি করা জায়েজ হবে না, অর্থাৎ ৬টি ব্যতীত। ১ নাম্বার হলো উট, ২ নাম্বার হলো গরু, ৩ নাম্বার হচ্ছে মহিষ, ৪ নাম্বার হচ্ছে ছাগল, ৫ নাম্বার হচ্ছে ভেড়া এবং ৬ নাম্বার হচ্ছে দুম্বা। এই ৬টি প্রাণী ব্যতীত অন্য কোনো প্রাণীর মাধ্যমে কুরবানি জায়েজ হবে না। তো এবার আসি আমরা এই প্রত্যেকটা পশুর বয়স কত হলে এইগুলির মাধ্যমে কুরবানি জায়েজ হবে। ১ নাম্বার হলো উট। উটের কমপক্ষে ৫ বছর বয়স হতে হবে, এর চেয়ে কম হলে এই উটের মাধ্যমে কোরবানি জায়েজ হবে না। ২ নাম্বার হচ্ছে গরু এবং ৩ নাম্বার হচ্ছে মহিষ। গরু এবং মহিষ এই দুইটির বয়স কমপক্ষে ২ বৎসর হতে হবে। ২ বৎসর না হলে গরু এবং মহিষের মাধ্যমে কোরবানি দেওয়া জায়েজ হবে না। ৩ নাম্বার ছাগল, ৪ নাম্বার আপনার ভেড়া এবং ৫ নাম্বার হচ্ছে দুম্বা। ভেড়া, ছাগল, দুম্বা এই তিনটির বয়স ১ বৎসর পূর্ণ হতে হবে। কিন্তু যদি দেখা যায় ৬ মাসের অধিক হওয়ার পরে যদি মনে হয় যে ১ বছর প্রায় হয়ে গেছে, যদি এরকম দেখতে ছাগল, ভেড়া, দুম্বা যদি ১ বছরের মতো মনে হয়, তাইলে এইগুলির মাধ্যমে কোরবানি জায়েজ হবে। তাইলে আমরা এই ৬টি প্রাণীর মাধ্যমে আমরা হালাল পশু জবাইয়ের মাধ্যমে আমরা কোরবানি করব এবং এইগুলির বয়স সময়সীমা আমরা জানব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিক সমঝ দান করেন এবং আমাদের কোরবানিকে আল্লাহ তাআলা যেন কবুল করেন, মঞ্জুর করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।